আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুল প্রতীক্ষার পর 2025 সাল বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা লোক, নারী পুরুষ উভয় যারা এসএসসি পাস করেছেন বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে শুধুমাত্র এসএসসি পাশে 2.50 ফাইলেই আবেদন করতে পারবেন। তো এখন আমরা আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে এবং আবেদন করার সময় আপনারা আপনার কী শিক্ষাগত যোগ্যতা সহ আপনার উচ্চতা, ওজন কত প্রয়োজন, তা সব আমি একটি ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ট্রেড অ্যান্ড রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি 2025 ফেব্রুয়ারি এর আবেদন শুরু হচ্ছে কি অনলাইনে আবেদন শুরু হচ্ছে কি 3 মার্চ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে কি 18 মার্চ 2025। তো এখন আমরা জানবো আবেদন করতে বয়সসীমা কত এবং কী যোগ্যতা লাগে, উচ্চতা এবং বুকের মাপ কত, সেই সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে জানা যাক বয়সসীমা কত। বয়সসীমা হতে হবে 18 বছর, 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীরা 18 মার্চ 2025 অর্থাৎ আগামী 18 মার্চ 2025 মধ্যে যারা 18 হতে 20 বছর হবে শুধু তারাই আবেদন করতে পারবে। আপনারা অনেকেই যারা হিসাব না করেই আবেদন করতে পারেন তা নিয়ে সন্দেহ, আমি তাদেরকে বলে দিচ্ছি, আপনারা যাদের জন্ম 18/3/2005 থেকে 18/3/2007 এর মধ্যে জন্ম, আপনারা সবাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ দাখিল এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো বিভাগ থেকে, অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে আবেদন করতে পারবেন। এবং এখন জানা যাক উচ্চতা সম্পর্কে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যারা কোনো কোটা ছাড়াই পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর এদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে কি 5 ফুট 4 ইঞ্চি এবং যাদের কোটা আছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন। পুরুষের ক্ষেত্রে বুকের মাপ হচ্ছে কি কোটা নাই, তারা হচ্ছে কি এমনি স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি স্বাভাবিক অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 31। আর মহিলাদের ক্ষেত্রে এরকম কোনো দেওয়া নাই। ওজন, উচ্চতা এবং বয়সের সাথে অনুমোদিত পরিমাপে হতে হবে, অর্থাৎ BMI অনুযায়ী হতে হবে এবং দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। এখন আমরা জানবো কীভাবে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের নিয়ম এইখানে দেওয়া আবেদন লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। যারা আবেদন লিঙ্কটি পাবেন না তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে আবেদন লিঙ্কটি থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন। আর যারা আবেদন করতে পারবেন না তারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন, আমি আবেদন করে দেবো এবং সার্চ ফি বাবদ কিছু টাকা নেওয়া হবে। তো আবেদন করার জন্য লাগবে আপনাদের ছবি এবং স্বাক্ষর, 300x300 পিক্সেলের একটা রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর। আর আবেদন ফি বাবদ আপনাদের থেকে 40 টাকা টেলিটকের মাধ্যমে পেড করতে হবে, টেলিটক সিমের মাধ্যমে পেড করতে হবে। এখন আমরা জানবো মাঠ পর্যায়ে গিয়ে যেতে কী কী কাগজপত্র নেওয়া লাগে। মাঠ পর্যায়ে যাওয়ার জন্য আপনাদের প্রথমে লাগবে হচ্ছে কি অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্ট 2 কপি দিতে হবে। আর শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নিতে হবে, মূল কপি নিতে হবে সনদপত্রের। আর চারিত্রিক সনদপত্রের সর্বশেষ প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চারিত্রিক সনদপত্র নিতে হবে এবং নাগরিকত্ব সনদপত্রের মূল কপি নিতে হবে। ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র কর্তৃক এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি নিতে হবে এবং অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে। আর জাতীয় পরিচয়পত্র নিতে হবে। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে এবং সরকারি
গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি নিতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে তাদের প্রমাণস্বরূপ নামে জারিকৃত গ্যাজেটের মূল কপি নিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিতে হবে। শারীরিক প্রতিবন্ধতার ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি নিতে হবে এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র নিতে হবে এবং চাকরিজীবী বা প্রার্থীদের নিতে হবে। এখন আমরা জানবো মাঠ পর্যায়ে কত তারিখ যেতে হবে, কোন জেলার কত তারিখ যেতে হবে এবং কোথায় যেতে হবে। মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা এইসব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই হচ্ছে কি 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ এপ্রিল মাসের 2008টায় সকাল 8টায়। 6 তারিখ টিকলে 7 তারিখ, 7 তারিখ টিকলে 8 তারিখ এবং লিখিত পরীক্ষা হচ্ছে কি 28 এপ্রিল 2025 সকাল 10টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হচ্ছে কি 7 মে 2025 সকাল 10টায়। সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হাবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা বা রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এগুলো শারীরিক মাপ কাগজপত্র যাচাই হচ্ছে কি 10 এপ্রিলের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সকাল 8টায় এবং লিখিত পরীক্ষা হচ্ছে কি 5 মে 2025 সকাল 10টায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হচ্ছে কি 15 মে 2025 সকাল 10টায়। আর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এই জেলাগুলো এপ্রিলের 16 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হচ্ছে কি 13 মে 2025 সকাল 10টায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হচ্ছে কি 22 মে 2025 সকাল 10টায়। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, ফিরোজপুর, বরিশাল এই সকল জেলা হচ্ছে কি শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই হচ্ছে কি এপ্রিলের 19, 20 এবং 21 তারিখ সকাল 8টায়। লিখিত পরীক্ষা হচ্ছে কি 20 মে 2025 সকাল 10টায় এবং মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষা হচ্ছে কি 29 মে 2025 এবং সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সবাই পাশে থাকার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।